ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে যদি তোমরা মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা দিন যদি মেনে চলো, তাহলে শোনো, তোমরা যখন ওইগুলো মানে চলবে তোমরা কিন্তু নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফালাই ইউকবালা মিনহু, অবশ্যই তোমরা সেদিন তোমাদের কাছ থেকে কিয়ামতের দিন আমি ওটা গ্রহণ করব না। কিয়ামতের দিন তোমাদের কাছ থেকে ওই দিন ওই ধর্ম আমি গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে ওই আখিরাতের দিন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। এজন্যই ইসলামকে মানতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি যখন ওইটা দেখতে পেলেন আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক, কি সৃষ্টি আপনার, কি নিয়ামত আপনি সৃষ্টি করেছেন যে পাথরের ভিতরে কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কিছু নাই, অথচ জীবিত মানুষ কিভাবে পাথরের ভিতরে বেঁচে থাকে। আল্লাহ পাক বললেন, ও নবী ঈসা, এবার মানুষটির কাছে তুমি কিছু জিজ্ঞাসা করো। ওই সময় উনি যখন একটুখানি ইবাদত থেকে ফারেক হলেন, ঈসা আলাইহিস সালাম সালাম করলেন। সালাম করে জিজ্ঞাসা করছেন, মুরব্বী, ও বাবাজি, আপনি এই পাথরের ভিতরে কতদিন আছেন? সঙ্গে সঙ্গে ওই সময় উনি বললেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। যেই না বললেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে ঈসা নবী বললেন, তাই তো, এ আবার কি ধরনের মানুষ? আমি তো ঈসা নবী, আমি তো এখনো পর্যন্ত বলি নাই। কি বলছে যে আমি ঈসা নবী? এ কথা কি উনি বলছে? বলে নাই। ভাই, আমাকে চিনলো কিভাবে? ওই সময়তে বললেন, আপনি আমাকে কিভাবে চিনছেন? ওই সময় বলে, আমি জানি পৃথিবীর কারো ক্ষমতা নাই এই পাথরটা খুলে দেয়ার, একমাত্র আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের লাঠির আঘাত ছাড়া এই পাথর কোনোদিন কেউ খুলতে পারবে না। এটা আমি নিজে থেকেই জানি। বলি সুবহানাল্লাহ। এটা আমি জানি, তাই বললাম। উনি বললেন, হ্যাঁ আপনি সঠিক বলেছেন, আমি আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। উনি বললেন, মুরব্বী, আপনি এখানে কতদিন আছেন? কতদিন এই পাথরের ভিতরে আছেন? উনি বললেন, প্রায় 400 বছরের অধিক আমি এই পাথরের ভিতরে আছি। বলি সুবহানাল্লাহ। এক আল্লাহর ইবাদত করি, দুনিয়ার কোনো খেয়াল তো কিছুই নাই আমার। আপনি এই খুলে দিলেন জানলাটা, তাই দেখছি দুনিয়াটা। আহা, এরপর দেখেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এরপরে তাফসীরের ভিতরে কিতাবের ভিতরে লেখেন, ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক, পৃথিবীতে এই মানুষটির মতো শ্রেষ্ঠ মানুষ আমার নজরে আর নাই। জান্নাতের ভিতরে যদি 1 নম্বর মাকাম যদি জান্নাত পায়, এই লোকটি পাবে। আল্লাহ, আমি ঈসা, আমার এরকম ইবাদত নাই, 400 বছর ইবাদত, একটা না, দুনিয়ার কোনো বিবি বাচ্চার তার কোনো খেয়াল নাই। উনি জিজ্ঞাসা করলেন, আপনি কি খাওয়া দাওয়া করেন? ওই সময় উনি ইশারা করে দেখিয়ে দিলেন, ওই যে সামনে আঙ্গুর ফল দেখা যায়, এই আঙ্গুর ফল আমি মাঝে মধ্যে একটা করে আমি খাওয়া দাওয়া করি। আল্লাহর ফেরেশতা এর ভিতরে আমার জান্নাতি আঙ্গুর ফল সরবরাহ করে যায়। আমার ভাইয়ারা, ঈসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে তাজ্জব হয়ে গেলেন। আল্লাহ পাক, এরকম মানুষ আর পৃথিবীতে কোনোদিন হবে না। আল্লাহ যদি জান্নাতের ভিতরে 1 নম্বরে স্থান পাই, উত্তম জান্নাত এই ব্যক্তিটাই পাবে। এইরকম যখন ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ পাক বললেন, ও নবী ঈসা, আশ্চর্য হয়ে যেও না, তাজ্জব হয়ে যেও না, শুনে রেখে দাও, আমার উম্মতি মুহাম্মাদি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পরে আসবে, আর তানার আমি আল্লাহ পাক উম্মত দিয়ে দেব। সেই উম্মতগুলোকে একটা রাত দেব, একটা রাত দেব না, 5টা রাত দেব, 5টা রাতের ভিতরে একটা রাত দেব। ওই একটা রাত ইবাদত করবে, যে সওয়াব পাবে এই ব্যক্তি 400 বছর ইবাদত করে সেই সওয়াব অর্জন করতে পারবে না। এই রাতের নাম হলো লাইলাতুল বরাত, সেই রাতের নাম হলো শবে বরাত। বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ পাক তাই? আল্লাহ বলে, হ্যাঁ, তুমি আশ্চর্য হচ্ছ কেন? উম্মতে মুহাম্মাদের হায়াত আমি বেশি দেব না, কিন্তু একটা রাত দেব। এলো 400 বছর ইবাদত করেছে, পাথরের ভিতরে যে সওয়াব পেয়েছে, একটা শবে বরাতের রাত দেব, ওই রাতে ইবাদত করবে আমার উম্মতে মুহাম্মাদ, একটা রাত জাগবে, 400 বছর ইবাদত টোপকে ছাড়িয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তো কাঁদছে, আল্লাহ আমার তাহলে একটু দাবি, আমার ওই নবীর একটু উম্মত করে দিতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিতে আল্লাহ কবুল করেছেন, তিনি আসবেন, তিনি নামবেন কিছুদিন, আর কিছুদিনের অপেক্ষা, এই ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে, অতি শীঘ্রই স্বাধীন ইনশাআল্লাহ হবে। বলি ইনশাআল্লাহ, এই ফিলিস্তিন স্বাধীন হবে। আর শুধু তাই না, ইমাম মেহেদী হুজুরের মতো মানুষও বার হয়ে আসবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, গোটা বিশ্ব শাসন করবে মুসলমানরা। বলি ইনশাআল্লাহ, সেই দিন কিন্তু আর বেশি দেরি নয়, খুব তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। কিন্তু একটু মুসলমানের রক্ত ঝরবে। আমার ভাইয়েরা, আমরা দেখেছি যখন একটা মা, যখন একটা নববধূ সন্তান প্রসব করে, সে সময় কিন্তু তার খুব কষ্ট হয়, হয় না? হয় না? বিরাট কষ্ট হয়। তার আত্মীয় স্বজনেরা সবাই এমনি করে হসপিটাল নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে থাকে, তার মা একটু করে চোখ দিয়ে পানি পড়তে থাকে, তার কত কষ্ট হচ্ছে। কিন্তু দেখা যায় একটু পরেই এমনি করে সুন্দর যখন ফুটফুটে একটা শিশু সন্তান তাদের সামনে হাজির করে দেয়, তখনই কিন্তু সবার মুখে হাসি ফোটে, ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে আজ মুসলমানদের রক্ত ঝরছে গোটা বিশ্ব জুড়ে। কিন্তু আপনি মনে রাখুন, ইনশাআল্লাহ মুসলমানের রক্ত জমিনে পড়েছে মানে ভারত সহ, বাংলাদেশ সহ, এমনি করে ফিলিস্তিন সহ সমস্ত বিশ্ব মুসলমানরা শাসন করবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। প্রিয় ভাইরা, সেই দিন এসে গেছে ইনশাআল্লাহ। একটুখানি আমাদের কষ্ট হবে। আজ বিল্ডিং গুলোকে দেখে আমরা শিক্ষা নেই। এই যে বিল্ডিং গুলো তৈরি করা হয়, কত ইট ভেঙে ভিতের নিচে দেওয়া হয়, মাটির নিচে, হয় না? হয় না? হয়তো নাকি হয়। কত ইট গুলো, এখন সমস্ত ইটিরা যদি মিছিল করে বলতো আমরা কেউ ভিতের নিচে মাটির নিচে যাব না, আমরা সবাই উপরে থাকবো, বলেন তো দেখি বিল্ডিংটাকে হতো? হতো? সম্ভব ছিল না। এজন্যই এই ইট, যেমন কিনা আপনার ভাঙা ইট, আস্ত ইট, কিছু ইট মাটির তলায় যায়, তারপরে একটা ইসলামের ইমারত দাঁড়াবে, একটা বিল্ডিং দাঁড়ায়। ঠিক ওই রকম আমার আপনার মতো ইট আজকে মাটির তলায় চলে যাচ্ছি, শত শত হাজার হাজার মানুষ মারা যায়। কিন্তু এই রক্তের অবশ্যই আল্লাহ পাক মর্যাদা দিবেন। আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিন কায়েম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কোরআনের বিধান অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তিনি পৃথিবীতে পাঠাবেন, উম্মতে মুহাম্মাদি করে পাঠাবেন। 40টা বছর পৃথিবীতে থাকবেন, 40 বছরে 40টা শবে বরাতের রাত তিনি পাবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী এবার বললেন, দেখো আলী, এই শবে বরাতের রাত্রে মর্যাদা এমনও হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলবেন, কে আছো বান্দা, রিজিকের কষ্ট হয়, রুজি তালাশ করো, আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে এমন কোন বিচারশীল জীব নাই যার রিজিকের ব্যবস্থা, যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজে কুদরতি হাতে গ্রহণ করি নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী রাজা শরীফ দেখে মন ভরে না, নবী রাজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলি সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ,
কত শান কত মান মোর কমলিওয়ালা, কত শান কত মান মোর কমলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। আল্লাহুম্মা ওই জলি মুবারক দেখিলে এক নজর, নূরে ঝলমল করবে ভিতর। বলি সুবহানাল্লাহ। ওই জলি মুবারক দেখিলে এক নজর, নূরে ঝলমল করছে ভিতর। ওগো রাউফুর রহিম কাছে ডাক দাও না, ওগো রাউফুর রহিম কাছে ডাক দাও না। দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহি মদিনা। আল্লাহুম্মা চলুন এগিয়ে যাই বাবা। দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেল, আমরা তাফসীরের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন আল্লাহ নবী বলেছেন, ও বাবা আলী শোনা, আল্লাহ পাক এই শবে বরাতের রাত্রি সকলের দোয়া আল্লাহ কবুল করবেন, কিন্তু 7 দল ব্যক্তির দোয়া কিন্তু কবুল হবে না। কয় দল? গতকালকের খুতবা যারা আর কি 60 খুতবা পড়েন ইমাম সাহেব, তারা বলতে পারবেন গতকালকের খুতবায়, আমাদের ওখানে তো খুতবায় এই ব্যাখ্যা করছিলেন। এমনি করে 7 দল ব্যক্তির দোয়া কবুল হবে না। কেন? তাদের মধ্যে 7টি কবিরা গুনাহ থাকবে। এই কারণে কয়টা কবিরা গুনাহ? 7টা। বলেছি কবিরা গুনাহ কিন্তু 100-র অধিক। এই 7টা কবিরা গুনাহ আর 7 দল মানুষের দোয়া কবুল হবে না। এই দলের ভিতরে যেন আমরা কেউ না থাকি। আগামীকালকে রাত্রিবেলা আমরা যে দোয়াটা করি আল্লাহ পাক যেন কবুল করেন। এই জন্যে আমি এই 7টা শ্রেণীর কবিরা গুনাহ কবিরা গুনাহ করার কারণে তাদের যে দোয়া কবুল হবে না, এই 7 দল কারা আমরা কোরআন থেকে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের, আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে যদি তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, এই পৃথিবীতে কবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, তাহলে তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। শুধু মাফ করব না, তোমরা যদি ছোট ছোট গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো,
তাহলে আমি রব্বুল আলামিন বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে ছোট গুনাহ মাফ করব, আর পৃথিবীতে তোমাদেরকে উত্তম সম্মান যাজা দান করব বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূল বললেন, ওয়ালিদ, এক নম্বর কবিরা গুনাহ হলো শিরিক করা। কি করা? শিরিক। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে যারা নাকি আমাকে বাদ দিয়ে যারা আমার সঙ্গে শিরিক স্থাপন করেছে, কখনো তাদের মাফ করা হবে না, কখনো তাদের ক্ষমা করা হবে না। যারা নাকি শিরিক স্থাপন করেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যদের কাছে সাহায্য চেয়েছে, অন্যদের উপাসনা করেছে, অন্যদের দাসত্ব করেছে, গোলামি করেছে, এমনি করে এই সমস্ত মানুষগুলা এরা শিরিক স্থাপন করলো। এই শিরিক কারণে ওয়ালাদের দোয়া এবং এদের কোনো ইবাদত আমল আল্লাহ দরবারে কবুল হবে না, বলি নাউজুবিল্লাহ। শিরিক কারণে ওয়ালা কোন ইবাদত কবুল হবে না। আবার এই শিরিকের ভিতরে কয়েক প্রকার ভাগ আছে। একটা হলো শিরিক আকবার, বড় শিরিক, আর একটা হচ্ছে শিরিক আসগার। এই শিরিক আসগার কাকে বলে? হয়তো বড় শিরিক আমরা অনেকে করি না, আমরা তো অন্যদের কাছে সাহায্য চাই না, অন্য কারোর পূজা করি না, করি নাকি? আল্লাহ বাদে কাউকে করি না। কিন্তু শিরিক আসগার তো আমার আপনার ভিতরে হয়তো প্রবেশ করা আছে। সেই শিরিক আসগারটা কি? এই শিরিক আসগার সম্পর্কে আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, তারা যদি আমার সঙ্গে দেখা করতে চায়, কারা? হাবিবের উম্মতেরা। কারা? রসুলের উম্মতেরা। আপনার উম্মতেরা যদি আমার সঙ্গে দেখা করতে চায়, তারা যদি তাদের রবের সঙ্গে দেখা করতে চায়, তাহলে যেন তারা নেক আমল করে। আর খবরদার আমার ইবাদত যে তারা করবে, আমার ইবাদতের সঙ্গে যেন কখনোই তারা শিরিক স্থাপন না করে। যদি তারা আমার ইবাদতের সঙ্গে শিরিক স্থাপন না করে এবং ভালো নেক আমল করে, অবশ্যই আমার সঙ্গে তাদের দেখা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তাদের সঙ্গে দেখা হবে। ইবাদতের মধ্যে শিরিক। এই ইবাদতের মধ্যে শিরিক কি? যখন সূরা আল মাউনটা নাজিল হয়, কোন সূরা? সূরা মাউন। আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরা। এই সূরাটা যখন নাজিল হয়, আল্লাহর নবী জিবরিলের মুখ থেকে এইটা তেলাওয়াত শুনলেন। নাজিল হয়ে গেছে, আল্লাহর নবী মুখটা মলিন করে বসে আছে আমার নবীর, আর যেন চেহারায় হাসি নাই। তিনি মুখটা মলিন করে বসে আছি, মনটা খারাপ। সাহাবীরা ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কেন মনটা খারাপ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী ওই সময় বললেন, সাহাবীরা, এইমাত্র জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছিলেন, আমার কাছে কিছু আয়াতে কারিমা দিয়ে গিয়েছেন। এখন আমি খুব চিন্তার ভিতরে আছি। কি চিন্তার ভিতরে ইয়া রাসূলুল্লাহ? কি আয়াত দিয়ে গেছে? বলে, জিবরিল আমিন আলাইহিস সালাম এই সূরাটা নাজিল করে গেছে। এমনি করে তার শেষের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওই সমস্ত নামাজীরা ধ্বংস হবে যারা নাকি লোক দেখানো কাজ করেছে, লোক দেখানো নামাজ পড়েছে, যারা নাকি লোক দেখানো কোনো ইবাদত করেছে। শুধু নামাজ নয়, যে কোনো ইবাদত যদি লোক দেখানো হয়, ওই ইবাদত কারণে ওয়ালা ধ্বংস হয়ে যাবে, ওই ব্যক্তি নষ্ট হয়ে যাবে। এই রকম ভাবে রাসূল বলছেন, আর সাহাবীদের নিয়ে কাঁদছে। আমি আশঙ্কা করছি আমার শেষ জামানার উম্মতদের মধ্যে এরকম আসে কিনা। ওই সময় সাহাবীরা বললেন, হুজুর
কি এইরকম তারা কি করবে? বলে তারা হ্যাঁ অবশ্যই তারা এরকম কাজ করতে পারে। তারা নামাজ পড়বে লোকের সন্তুষ্টির জন্য, লোক দেখানো। তারা রোজা রাখবে লোকের শোনানোর জন্য, লোক দেখাবে। তারা দান করবে লোকের সন্তুষ্ট করার জন্যে, লোক দেখানোর জন্যে। এরকম ইবাদতের ভিতরে তাদের এমনি করে এরকম ভাবে থাকবে। কিন্তু পৃথিবীর মানুষ কেউ না বুঝতে পারলেও একজন তো বুঝবে, তার নাম কি? তার নাম কি? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর বলেন, ওয়া ইন তুবুদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবিকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অবশ্যই তুমি, সে প্রকাশ্যে এবং গোপনে কি করেছে সব সে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এরপরে তিনি যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, যাকে ইচ্ছা তাকে আযাবে নিবেদিত করবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। অবশ্যই সেই আল্লাহ রব্বুল আলামিন হলো সর্বশক্তিমান। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্যই শিরক করা যাবে না। লুকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তার ছেলেকে ডেকেই লুকমান আলাইহিস সালাম, লুকমান হাকিম বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার, তুমি যেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে না, আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে না। নিঃসন্দেহে শিরক হলো একটা মস্ত বড় জুলুম, বিরাট জুলুম। আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে না, কোনোদিন আমার রবের সঙ্গে শিরক স্থাপন করবে না। প্রিয় ভাইয়েরা, এজন্যই মুশরিক হওয়া যাবে না, লোক দেখানো কোনো ইবাদত করা যাবে না। যা করবেন যতটুকু করবেন আল্লাহ সন্তুষ্টির জন্যে। কার সন্তুষ্টির জন্যে? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে। আপনি নফল নামাজ পড়েছেন, গল্প তো হবেই। আগামী পরশুদিন গল্প হবে। ও কালকে দেখোস তো চিটে ভুসি সব উড়িয়ে গেছ। বলো মসজিদে গিয়ে 100 রাকাত নামাজ পড়েছে, চার দোকানে গিয়ে গল্পটা এরকম হচ্ছে, চিটে ভুসি উড়িয়ে গেছে সব। এ কি ব্যাপার? বুঝতে পারলো না। বুঝতে পারতো না নাকি? মসজিদে গেলাম, যেই দেখলাম রাত 10টা পর্যন্ত বেশ ভালোই ছিল। ও বাবা, যত রাত হচ্ছে সব চলে যাচ্ছে, আর কেউ থাকলো না। চাচা তুমি ছিলে নাকি? তা আমি না থাকলে কি আর এই কথা বলতে পারি? বোঝো না নাকি? এরকম বলে না? বলে না? বলে কিন্তু এরকম। এই হয়ে গেল, শেষ হয়ে গেল ইবাদত। 100 রাকাত নামাজ পড়েছে, না অনেকটা নামাজ পড়ি পাড়া ব্যথা হয়ে গেছে খুব, এরকম পাড়া ব্যথা করতে বিরাট যন্ত্রণা। কেউ চাচা যন্ত্রণা হচ্ছে কেন? কি হয়ে রাত্রিবেলা না একটু নামাজ পড়েছিলাম তো ওই জন্য। ওর কাছে কিন্তু শুনতে যাওয়া হয়নি, পা যন্ত্রণা হয়েছে এটা বলছে, পাড়া ব্যথা হয়েছে এই কথাটা বললে লোক জিজ্ঞাসা করবে কেন, কি জন্য পা যন্ত্রণা হচ্ছে, এই কথা। এরকম হয়, আমাদের দিকে হয়, আপনাদের দিকে হয় না। এমনি করে এখানকার লোকের নামে বদনাম টদনাম দিলে আবার শেষ করি মার খেয়ে মরণ হবে আমার। এমনি করে যে কথা বলতেছিলাম, এজন্যই এই লোক দেখানো কোনো কাজ করা যাবে না। আপনি নামাজ পড়েন, কবর জিয়ারত করেন, কাল রাত্রির বেলা গোপনে করেন, যত সম্ভব গোপনে করেন। প্রিয় ভাইয়ারা, গোপন ইবাদত করেন ওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে জান্নাত দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। কিছু মানুষকে আল্লাহ পাক ডাকবেন, পর্দার ভিতরে ডাকবেন, গুনাহগার তাদেরকে ডাকবেন, ডেকে আল্লাহ পাক বলবেন, ও বান্দা এই গুনাহগুলো তুমি করেছো কিনা বলো, তোমার সামনে ভিডিও দেখাচ্ছি, তুমি দেখো। আজকে এই মাহফিলটা ভিডিও হচ্ছে না? এখন একটা কথা আমি জবান মিস্টেক করে যদি বলে ফেলি, কালকে আমার এই ভাই ফোন করবে, হুজুর আপনি এখানে হুগলিতে এই আমিরা হাজিপাড়া এসে আপনি একটা কি কথা বলে ফেললেন, দেখেন সমালোচনা হচ্ছে। আমি বললাম কই, আমি তো বলিনি। না হুজুর আপনি বলেছেন। না আমি বলিনি। তর্ক বিতর্ক করতে করতে এবার হচ্ছে হুজুর দেখবেন এই আপনাকে দেখাচ্ছি বলে আমাকে ভিডিও দেখায়। এরপরে যদি বলি যে আমি বলিনি, মারটা ডবল হবে না কম হবে? কি হবে? অনেক বেশি হবে। ভিডিও হচ্ছে, পাকাম হচ্ছে নাকি এটা আপনি দেখতে পাচ্ছেন। 5টা লোকের যদি বলে দেখেন হুজুর বলছে যে এই কথা এখনো বলেনি, দেখানোর পরেও, তখন কিন্তু জনগণের পিটিয়ে হুজুরের পিটির চামড়া তুলে দেবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, ঠিক ওই রকম সব কথাগুলো আল্লাহ পাক ভিডিও রেকর্ড করছেন, সব সেদিন দেখানো হবে। এজন্যে গোপন আল্লাহ পাক তাদেরকে পর্দার ভিতরে ডেকে নিয়ে বলবে, বান্দা এই গুনাহগুলো করছো কিনা বলো। বান্দা ওই সময় লজ্জায় পড়ে বলবে, আল্লাহ পাক আপনার কাছে আমার দাবি, আমি গোপনে জাহান্নামে যাচ্ছি। আল্লাহ
একটাই দাবি, আল্লাহ আপনি এই প্রকাশ্য হাসরের ময়দানে এই মহা সমাবেশে আল্লাহ আমার গুনাহগুলোকে আপনি পাশ করে দেবেন না, প্রকাশ করবেন না। ওই সময় আল্লাহ পাক বলবে, বান্দারে আমি তোমারে জাহান্নামে পাঠানোর জন্য আমি এই পর্দার ভিতরে ডাকি নাই, যাও আমি আল্লাহ পাক এই গোপনের গুনাহ মাফ করে দিয়ে গোপনে গোপনে তোমার জান্নাত দিয়ে দিলাম। সেজন্য এই গোপনে ইবাদত করতে থাকুন। আর গোপনে যদি কোনো গুনাহ করে থাকেন আল্লাহর কাছে তওবা করেন, কাউকে বলেন না, বেশি বেশি তওবা করেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই ইমানদারেরা তোমরা আল্লাহর ভয়ে তওবা করো, বেশি বেশি তওবা করো, তওবাই নাসুহা করো, এমন তওবা করো জীবনে সেই কাজ, সেই অন্যায় কাজটা আর তোমরা করবে না। কঠোর তওবা করো। সেই তওবা করা মানে হলো ফিরে আসা। আমি সূরা তাওবার 112 নম্বর আয়াতের তাফসীর গত বছর তার আগের বছর করেছিলাম, মনে আছে ইনশাআল্লাহ? আমার মনে আছে আমি কি বলেছি, কোন 3 বছর কি কি তাফসীর করেছি আমার মনে আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কি একটু সামনে এগিয়ে আসেন তো বাবাজি, একটু সামনে একটু এগিয়ে আসেন আর দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। এগিয়ে আসেন। হ্যাঁ বল। প্রিয় ভাইয়েরা, এমনি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কথা কোরআনের মধ্যে বল দিলেন যে আপনি শিরিক করেন না। 1 নম্বর, শিরিক করলে কিন্তু এই ব্যক্তির দোয়া শবে বরাতের রাত্রে কিন্তু কবুল হবে না। এখন আপনি আমি যেন এই লোক দেখানো কোনো ইবাদত না করে ফেলি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ সন্তুষ্টির ইবাদত আল্লাহ পাক করান। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে হযরত আলীকে বলেন, ও আলী শোনো। 2 নম্বরে ওই ব্যক্তি, ওই কবিরা কোন করনেওয়ালা, ওই কবিরা গুনাহ করনেওয়ালার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না লাইলাতুল কদরে এবং শবে বরাতে। কোন ব্যক্তি? যে ব্যক্তি জাদুকর যে ম্যাজিক দেখায় না, জাদু করতে আসে না অনেকে, এই জাদুকরের দোয়া, এদের দোয়া আল্লাহ দরবারে ওই রাত্রিবেলা কবুল হবে না। জাদুকরা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এই জাদু করা যাবে না, জাদু দেখাও যাবে না। জাদু হক করনেওয়ালা কাফের, জাদু সত্য, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু যে করবে সে কাফের হয়ে যাবে, যে দেখবে সেও কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য জাদু দেখা যাবে না। প্রিয় ভাইয়েরা, এরপরে 3 নম্বরে আল্লাহর নবী বলেন, 3 নম্বরে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। ওই ব্যক্তি কোন ব্যক্তি? যে ব্যক্তি এই 3 নম্বর কবিরা গুনাহটা করছে। কোন 3 নম্বর কবিরা গুনাহ? সেটা হলো পিতামাতার নাফরমানি যে করে, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতাকে মানে না, এই পিতামাতার সে খাবার দেয় না, সে পিতামাতার খোঁজ খবর নেয় না, এই ব্যক্তির দোয়া আল্লাহ দরবারে লাইলাতুল বরাতের রাতে কবুল হবে না। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ বলেন, মেরাজের রাত্রে আল্লাহ পাক তানার হাবিবকে 14টি উপহার দিয়েছিলেন, ইসলামের মূলনীতি দিয়েছিলেন 14টি। কয়টা? 14টি। সূরা বানী ইসরাঈলের 23 থেকে নিয়ে 38 নম্বর আয়াতে পর্যন্ত আল্লাহ পাক এই সমস্ত আয়াতে কারিমায় 14টি মূলনীতি, 14টি নসিহাত আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে করেছেন। বলি সুবহানাল্লাহ। মেরাজের মাস হলে সেটা বলা যেত 14টি কি কি। আমি বাংলাদেশে এই বিষয়ে আলোচনা করেছিলাম। প্রিয় ভাইয়ের, তার ভিতরে 1 নম্বর বিষয় হচ্ছে, হাবিব আপনি বলবেন আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে যে তারা এক আল্লাহর ইবাদত করবে। কয় আল্লাহর ইবাদত? এক আল্লাহ পাকের ইবাদত করবে। 2 নাম্বার হলো এই
তারা তাদের পিতামাতাকে কষ্ট দিবে না, পিতামাতার খেদমত করবে। খবরদার আপনার উম্মতদেরকে বলে দেন তাদের পিতামাতার সামনে যেন তারা শব্দটা না ব্যবহার করে। আর ওই পিতামাতার সঙ্গে তারা সম্মান সূচক কথা বলবে, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করবে। আর তারা ওই পিতামাতার জন্য দোয়া করবে, ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন তোমাদের করুণার ডানাটা, তোমাদের দয়ার ডানাটা তোমাদের পিতামাতার জন্য বিছিয়ে দেবে আর তাদের জন্য দোয়া করবে। কেননা তারা যখন বৃদ্ধা এবং বৃদ্ধ হয়ে যাবে সে সময় তাদের মেজাজটা অন্যরকম হয়ে যাবে, খিটখিটে হয়ে যাবে। ওই সময় যেন তোমরা তাদের উপরে কষ্ট দেওয়া কথা বলবে না। তোমাদের করুণার ডানা তোমরা এমনি করে পাতিয়ে দেবে যেমন তোমার শৈশবে তোমার পিতামাতা তোমার কোনো কাজে বিরক্ত বোধ করে নাই। করছিল নাকি? আমাদের শৈশবে কত অন্যায় করেছি, করে নাই বাবাজি? করে নাই? করছি। পিতামাতা কোনদিন রাগ করে কি বকাঝকা করছে, মারধর করেছে? কত অন্যায় করেছি, কত সংসারের ছোট ছোট এমনি করে কাজের জিনিস নষ্ট করে দিয়েছি। তাও তারা বাচ্চা হিসেবে বলে বাচ্চা ভুল হয়ে গেছে, ভুল করতেই পারে, তারা ক্ষমা করে দিয়েছে। অনুরূপভাবে তারা বৃদ্ধকালে কত কথা তোমাকে বলবে। খবরদার তুমি যেন তাদের কাজে তুমি বিরক্ত হয়ে যাবে না, তাদের জন্য আমার কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার পিতামাতার জন্য আমার কাছে দোয়া করায় আল্লাহ, আমার পিতামাতা শৈশবে যেমন আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, মাবুদ তুমি আমার পিতামাতাকে আল্লাহ তোমার রহমতের স্নেহের কোলে তুমি রেখে দাও। বলি সুবহানাল্লাহ। পিতামাতার নাফরমানি করনেওয়ালা, পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া শবে বরাতের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, এমনি করে এজন্যই পিতা মাতার মনে কষ্ট দেন না। যদি কষ্ট দিয়ে থাকেন কালকেই সুযোগ রয়েছে, কাল সকালবেলা হাতে পায়ে ধরে মাফ করে নিয়ে নেন, মাফ চেয়ে নিয়ে ইবাদতে দাঁড়ান। আল্লাহ আপনার ইবাদত সহ দোয়া কবুল করে নিবে। বলি সুবহানাল্লাহ। যুবক মন দিয়ে শোনো, কষ্ট দিও না, পিতা মাতার অন্তরে কষ্ট দিও না। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস আমাদের জানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে আসলেন, কাঁদছেন। এসে আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কি হয়েছে বলো, কি হয়েছে, কি হয়েছে বলো। ওই সময়তে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব একটুখানি চুপ মেরে থেকে বললেন, আবু হুরায়রা মা তোমাকে মেরেছে, এর ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। কেন? আবু হুরায়রার মা ছিল মুশরিকা, তিনি শিরক করত। এমনি করে আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কেন মারলো, কি কারণে মেরেছে? আবু হুরায়রা একটু যা বলো দেখি। বলছি, হুজুর মেরেছে এই কারণে, আমি একটু রাত হয়ে গেছে বাড়ি যেতে। রাত হয়ে যাওয়ার পরে মা জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা কোথায় ছিলে? আমি বললাম, মা আমি ছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, একটু দেরি হয়ে গেছে। যেই না হুজুর আপনার কথা শুনেছে, আমার মা ছিল মুশরিকা, সে ছিল কাফের। আপনার কথা শোনা মাত্রই আমার মায়ের গায়ে যেন আগুন জ্বলে গেল। আমার মা আমাকে মার আরম্ভ করলো। বলে, হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ছাড়বি, নচেত আমার বাড়ি ছাড়বি, কি করবি বল। আমি আবু হুরায়রা বলেছি, মা তোমার বাড়ি শুদ্ধ, তাম দুনিয়াটা ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর দরবার আমি আবু হুরায়রা ছেড়ে দিতে পারবো না। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওই সময় দেখা গেল কি আল্লাহর নবী সবকিছু শুনে বললেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমি কিছুই করতে পারবো না, এখানে কোনো ইন্টারফিয়ার করার আমার কিছুই নাই। ওই সময় আল্লাহর নবীকে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য আমি আপনার কাছে আসি নাই। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কি জন্য এসেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি যে আল্লাহ, আমি জানি আল্লাহর নবী যদি কারোর জন্য হেদায়েতের দোয়া করেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়া কবুল করে নাই, বলি সুবহানাল্লাহ। তাই কবি বলছে, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফেরেশতারা আসে সে ঘরে, বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহান। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফেরেশতারা আসে সে ঘরে, তুমি সিরাতে রসুল মারে ফাতিরি বুলবুল, তুমি সিরাতে রসুল মারে ফাতিরি বুলবুল, তোমায় দোয়া কবুল করতে খোদা দেরি করে না, বলেন না সুবহানাল্লাহ। তোমায় দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমায় আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। চলুন বলছিলাম সেই কথা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হুজুর আমি একটু এসেছি, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন হুজুর। আল্লাহর নবী এবার দোয়া করছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, আয় আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। যখন এই কথা দোয়া করছেন, রসুলকে দোয়ার মধ্যে ফেলে রেখে, রসুলকে দোয়ার ভিতরে ফেলে রেখে হযরত আবু হুরায়রা ছোটা শুরু করলেন, দৌড়াচ্ছেন। সাহাবীরা পিছন থেকে জামা টেনে ধরলেন। আবু হুরায়রা তো ভদ্র মানুষ, শরীফ পবিত্র মানুষ, কোনো কারোর সঙ্গে কোনো ঝগড়া করে না, ঝামেলা করে না, কিছুই করে না। ওই সময়তে দেখা গেল কি, হযরতে আবু হুরায়রাকে বললেন, কেন তুমি দৌড়াচ্ছ? ওই সময় বলে, আমি কোনো ঝামেলা করি নাই, কিছুই করি নাই, আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দেখতে চাই আমার বাড়ি গিয়ে। আমায় দৌড়াই আগে বাড়িতে গেলাম না, আল্লাহর হাবিবের দোয়া আমার মায়ের জন্য আগে বাড়িতে গেল, বলি সুবহানাল্লাহ। ওই সময়তে হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেন, আমি বাড়িতে গিয়ে আস্তে আস্তে দরজায় নক করলাম, আমার মা ওই সময় বলছে, কে? আমি বললাম, মা আমি আবু হুরায়রা আসছি। আমার মা বলল, বাবা ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো, আমি দরজা খুলছি, বাবা একটুখানি দাঁড়া, আমি গোসল করেছি। এমনি করে দেখা গেল কি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার মা যেই কথাটা বলল, আমি তখন তানার ভিতরে অন্তরে আমি দেখতে পেলাম যে আমার মায়ের কথার ভিতরে শিরকিয়াতের কর্কশতা দেখতে পেলাম না, আমার মায়ের ওই বক্তব্যের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম, বলি সুবহানাল্লাহ। এরপরে বৃদ্ধা মানুষ, চুল দিয়ে, মাথার চুল দিয়ে এমনি করে পানি পড়ছে, আমাকে দরজা খুলে দিয়ে বললেন, বাবা আবু হুরায়রা চলো চলো চলো, আমি তোমাকে মেরে বড় অনুতপ্ত হয়েছি, নিজে গিয়ে খুব খারাপ লেগেছে আমার, চলো চলো, আমি বুঝতে পেরেছি পারি নাই আগে, চলো আমি চলে যাই, যে আল্লাহর নবীর দরবারে তুমি ছিলা, ওই আল্লাহর নবীর কাছে গিয়ে আমি তানার হাতে এমনি করে হাত মোবারক রেখে বা তানার কাছে গিয়ে আমি কলেমা শরীফ পড়বো, বলি সুবহানাল্লাহ। তিনি চলে আসলেন, আল্লাহর নবী তার হাতে হাত তো রাখেন নাই, একটা কাপড় মোবারক দিয়ে দিলেন, ওই কাপড় মোবারকটা ধরে আবু হুরায়রার আম্মাকে আল্লাহর নবী কলেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় নম্বরে এই কবিরা গোনা করনেওয়ালা, কোন কবিরা গোনা করনেওয়ালা? যে ব্যক্তি পিতা মাতার নাফরমানি করেছে। এই পিতা মাতার নাফরমানি করনেওয়ালার দোয়া শবে বরাত লাইলাতুল কদরের রাত্রি কবুল হবে না। চতুর্থ নাম্বার, খারাপ লাগতেছে নাকি বাবা? কষ্ট হয়। 4 নম্বরে কোরআন থেকে আলোচনা হচ্ছে, সব কথা কোরআনের মধ্যে আছে আমার ভাইয়েরা। চতুর্থ নম্বরে সুদখোর যারা, যাদের নাকি সুদের সঙ্গে কারবার আছে, সুদখোর যারা, এদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই প্রসঙ্গে বলেন, আল্লাহ পাক বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন ব্যবসা তোমাদের জন্য হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি। খবরদার তোমরা সুদের সঙ্গে লেনদেন করো না। আল্লাহর নবী প্রসঙ্গে বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে আমার উম্মতেদের তাদের নাকের ভিতরে সুদের গন্ধ চলে যাবে, ঠিক তাদের সেই সুদের কারবার তাদের মধ্যে থাকবে। এ থেকে পরেশ করতে হবে। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, এই সুদ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাকের প্রসঙ্গে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ও ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ পাককে ভয় করো। আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসেন, আল্লাহ পাক আমাদেরকে বন্ধু বলে ডেকেছেন। কি বলে ডেকেছেন? বন্ধু। আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাহ হলেন তিনি যিনি নাকি জানো নাকি তার উপরে ঈমান এনেছে যে সমস্ত বান্দারা, আল্লাহ বলেন আমি তাদের বন্ধু হয়ে গেলাম। আর বন্ধু হয়ে আমার বান্দাদেরকে যে উপকারটা করলাম, ওই ঈমানওয়ালা বান্দাদেরকে যে উপকারটা করলাম, কি উপকার করলাম শোনো, ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন বন্ধু হয়ে আমার বান্দাদেরকে যে উপকারটা করলাম সেটা হলো এই যে আমার বান্দা দিগকে, ঈমানদার বান্দা বান্দি দিগকে আলোর রাস্তাটা আমি আল্লাহ অন্ধকার থেকে টেনে আলোর রাস্তা দেখিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। গোটা কোরআন শরীফ আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বলে, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, এই কথা বলে আল্লাহ পাক 90 বার বলে ডেকেছেন। কতবার? 90 বার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এখানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো আর তোমরা সুদের কারবার করো না। খবরদার, যদি কারো সুদ বাকি থেকে থাকে ওই সুদটা ছেড়ে দাও, তোমরা নিও না। যদি তোমরা নিঃসন্দেহে যদি তোমরা মুমিন হও, যারা মুমিন হয় তারা কখনো সুদের কারবার করতে পারে না। আল্লাহ পাক নেত্রার বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা নাকি মুমিন হইছে এই পৃথিবীতে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলি সুবহানাল্লাহ। মুমিন হতে হবে বাবা, মুমিন হতে হবে। মুমিন কোনোদিন নাফরমানি করতে পারে না, মুমিন কোনোদিন সুদ গ্রহণ করতে পারে না। সুদখোরের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাকের সঙ্গে আরো বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ পাক বলেন যারা নাকি সুদের মাল নেয় তারা এত বড় গুনাহ করে। সুদের ভিতরে 70টি গুনাহ আছে, বড় বড় গুনাহ, 70টি বড় গুনাহ। সুদ খাওয়া দাওয়া করলে, সুদ খেলে 70টি গুনাহ আছে। তার ভিতরে ছোট্ট গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা, জিনা করা। বলি নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ কি? সুদ খেলে বড় গুনাহটা কি? আল্লাহ বলেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন সবচেয়ে বড় গুনাহ হলো এই, যারা নাকি সুদ খায় এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহ পাকের রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে। এই গুনার সঙ্গে কিন্তু আজকে জাতি ডুবে আছে। ঠিক বলছি না ভুল? প্রিয় ভাইরা, আপনি সুদ নেবেন না, আপনাকে দেয়া হয়। কি সিস্টেম, কত রকম পদ্ধতি। আল্লাহ নবী বলেছিলেন শেষ জামানায় সুদের নাম পাল্টে দিয়ে আমার উম্মতেরা গ্রহণ করবে, মদের নাম পাল্টে দিয়ে আমার উম্মতেরা পান করবে। প্রিয় ভাইয়ারা, এই জন্যে ৪র্থ নাম্বারে সুদ করে তোমার এই সুদ খাওয়া কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ কারণে ওয়ালার দোয়া আল্লাহ পাকের দরবারে গ্রহণ করা হবে না। বলি নাউজুবিল্লাহ। এরপরে ৫ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
5 নম্বরে কাদের দোয়া কবুল হবে না শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা নাকি মিথ্যাবাদী, যারা নাকি মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, কি বলে? মিথ্যা কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দেখো যারা নাকি কাযযাব, অর্থাৎ যারা নাকি মিথ্যাবাদী, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, আল্লাহ পাক বলেন যারা নাকি আমার সঙ্গে কুফরি করেছে এবং তারা মিথ্যা বলেছে, মিথ্যা মনে করেছে, মিথ্যা কথা ব্যবহার করেছে, এই সমস্ত ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না। বাবা আপনার একটু এগিয়ে এগিয়ে আসার জন্য একটু আমি আবারও অনুরোধ করছি, একটু এগিয়ে আসেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনাকে উত্তম জায়গা দান করবে, বলি সুবহানাল্লাহ। একটু এগিয়ে আসেন, দেখেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসে, আল্লাহ পাক সূরা মুজাদালা আর 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ও ঈমানদারেরা তোমরা যখন কোরআনের মজলিসে আসবে, কোরআনের মজলিসে এসে আগে সামনের জায়গাগুলো তোমরা পুরা করে নেবে, বলি সুবহানাল্লাহ। সব কথা আল্লাহ বলেছেন, কোরআনের মধ্যে কিচ্ছু বাকি রাখে নাই। আল্লাহ পাক এই কোরআনকে রমজানুল মুবারক মাসে নাজিল করেছে। কি মাসে? রমজানুল মুবারক মাসে। এজন্যই তো অন্য মাসে আপনি যদি 70 টাকা দান করেন 70 টাকা সওয়াব হবে, আর রমজান মাসে 1 টাকা দান করবেন, 1 টাকার বিনিময় 70 টাকা দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। কিসের বরকত? কোরআনের বরকত। কিসের বরকত? আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক বলেন শুনে রাখো বান্দা, আমি এই কোরআনকে নাজিল করেছি পবিত্র রমজানুল মুবারক মাসে, বলি সুবহানাল্লাহ। এই মাসে নাজিল করা হয়েছে।